জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। প্রিয় ভক্তবৃন্দ, গীতার দশম অধ্যায় বিভূতিযোগ পর্ব থেকে আমরা জানতে পারি দেবর্ষিদের মধ্যে যেমন নারদ, মহর্ষিদের মধ্যে ভৃগু, শাস্ত্রসমূহের মধ্যে গীতা, বৃক্ষের মধ্যে অসত্য, নদীসমূহের মধ্যে গঙ্গা, তেমনি ব্রতের মধ্যে একাদশী সর্বশ্রেষ্ঠ বা সর্বত্রম্বত। এই ব্রত পালন করলে মানুষ তার নিজের সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করে মোক্ষ লাভের সুযোগ পায় ও পরবর্তী জন্মে তাকে আর নরক যন্ত্রণা ভোগ করতে হয় না। কিন্তু আজ আমরা এমন পরম পবিত্র একাদশী ব্রতের কথা জানব, যা শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা ও নিষ্ঠা সহকারে পালন করলে কেবল আপনি সমস্ত পাপ থেকে মুক্তি পাবেন তা নয়, বরং আপনার পুণ্যফলের প্রভাবে আপনি আপনার স্বামী বা স্ত্রী, মাতা পিতা বা যে কোনো পূর্বপুরুষ যারা দীর্ঘদিন নরক যন্ত্রণা ভোগ করছেন তাদেরকেও নরক যন্ত্রণা থেকে উদ্ধার করতে পারবেন। আসুন আজকের এই ভিডিওতে আমরা জানব এই কামদা একাদশী ব্রত কি। 2026 সাল বাংলা 1432-এ এই ব্রত কবে পালিত হবে, ব্রতের পারণ কবে ও পারণের সঠিক সময় কি, ব্রতের সংকল্প এবং পারণ মন্ত্র কি, ব্রতের মাহাত্ম্য এবং ব্রত পালনের সঠিক নিয়ম কি। তাই আজকের ভিডিওটি খুবই আকর্ষণীয়, তথ্যমূলক, জ্ঞানবর্ধক ও মনোগ্রাহী হতে চলেছে। প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভক্তি, শ্রদ্ধা ও মনোযোগ সহকারে পরিবারের সকলে মিলে একসাথে শ্রবণ করুন। যে একাদশী ব্রত পালন করলে আপনার পিশাচত্ব দূর হবে, শুধুমাত্র আপনি সমস্ত পাপ থেকে মুক্তি পাবেন তা নয়, বরং আপনার পুণ্যফলের প্রভাবে আপনি আপনার স্বামী বা স্ত্রী, মাতা পিতা বা যে কোনো পূর্বপুরুষ যারা দীর্ঘদিন নরক যন্ত্রণা ভোগ করছেন তাদেরকেও নরক যন্ত্রণা থেকে মুক্ত করে মোক্ষ লাভের সুযোগ করে দিতে পারেন। চৈত্র মাসের শুক্লপক্ষের এই পরম পবিত্র সকল প্রকার পাপ বিনাশক, পিশাচত্ব মোচনকারী, পুণ্যদায়িনী একাদশী ব্রতই হল কামদা একাদশী ব্রত। 2026 সাল বাংলা 1432-এ এই কামদা একাদশী ব্রত সারা এশিয়া মহাদেশে পালিত হবে 29 মার্চ, 14ই চৈত্র রবিবার। কারণ এই একাদশী তিথি শুরু হচ্ছে 13ই চৈত্র 28 মার্চ শনিবার দিবা 10:28 থেকে, আর শেষ হচ্ছে 14ই চৈত্র 29 মার্চ রবিবার সকাল 8:51। ব্রত শুরুর আগে ব্রতের সংকল্প মন্ত্র পাঠ করুন। সংকল্প মন্ত্র: একাদশাং নিরাহার স্থিতা অহম অপরিহনি ভক্সামি পুণ্ডরীকাক্ষং শরণং মে ভাবাচ্যুত। ব্রতের পালন হবে ব্রতের ঠিক পরের দিন, অর্থাৎ 15ই চৈত্র 30 মার্চ সোমবার সকাল 5:37 থেকে 7:38 মধ্যে। পারণ মন্ত্র: অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে না নেন কেশব প্রসিদ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদো ভব। মনে রাখবেন, সংকল্পের মতো পারণও কিন্তু একাদশী ব্রতের অবশ্য করণীয় কাজ। পারণ না করলে একাদশী ব্রতের ফল সম্পূর্ণভাবে কখনোই লাভ করা যায় না। মনে রাখবেন, মানুষের জীবনে যদি কোনো অশুভ বা অমঙ্গল থাকে, সেক্ষেত্রে যদি শ্রদ্ধা, ভক্তি ও নিষ্ঠা সহকারে কেবলমাত্র একাদশী ব্রত পালন করা যায় ও ভগবান রাধা কৃষ্ণের পূজা অর্চনা ভক্তি ভরে করতে পারেন, তাহলে জীবনের সেই অশুভ বা অমঙ্গল দূর হয়ে যায়। তাই একাদশী ব্রতের গুরুত্ব এত বেশি, এই জন্য প্রত্যেক সনাতনী হিন্দুর এই একাদশী ব্রত পালন করা উচিত। শনিবার দিন যেমন শনি দেবতার প্রিয় দিন, রবিবার সূর্য দেবতার প্রিয় দিন, সোমবার যেমন দেবাদিদেব মহাদেবের প্রিয় দিন, বৃহস্পতিবার যেমন মা লক্ষ্মীর প্রিয় দিন, ঠিক তেমনি যে কোনো একাদশী ব্রতের দিনটি হচ্ছে ভগবান শ্রীহরির সর্বাপেক্ষা প্রিয় দিন। তাই একাদশীর মতো শ্রেষ্ঠ কোনো পবিত্রতম দিন বা ব্রত নেই। ব্রহ্মবৈবর্ত পুরাণ থেকে আমরা জানতে পারি, যারা এই কামদা একাদশী ব্রত পালন করবে তারা কখনো পিশাচত্ব প্রাপ্ত হবে না। এই ব্রত পালন করলে ব্রত পালনকারীর মাতৃহত্যা, পিতৃহত্যা, ভাই হত্যা, গুরু হত্যা, এমনকি ব্রাহ্মণ হত্যার মতো পাপ বিনাশ হয় এবং পুণ্য সঞ্চার হয়, এবং আপনার পুণ্যফলের প্রভাবে আপনি আপনার স্বামী অথবা স্ত্রীকে, মাতা পিতা বা যে কোনো পূর্বপুরুষকে দীর্ঘদিনের নরক যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারেন। তাই প্রত্যেকের এই কামদা একাদশী ব্রত পালন করা উচিত।
আবার শাস্ত্রে বলা হয়েছে, যারা বিভিন্ন কারণে ব্রত পালনে অক্ষম বা যে সমস্ত ব্রত পালনকারী শুদ্ধচিত্তে ভক্তিপরায়ণ হয়ে শ্রদ্ধাপূর্বক এক মনে এই কামদা একাদশী ব্রত মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করেন, তৎক্ষণাৎ তিনি বাজপেয় যজ্ঞের ফল লাভ করেন এবং মোক্ষ লাভের সুযোগ পান, আর শ্রীহরির আশীর্বাদে তার জীবন ধন্য হয়। তাহলে আসুন এখন আমরা সকলে মিলে শ্রদ্ধা, ভক্তি ও নিষ্ঠার সাথে এক মনে কামদা একাদশী ব্রত মাহাত্ম্য শ্রবণ করি। চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা একাদশী ব্রত মাহাত্ম্য বরাহ পুরাণে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি, আপনি এক মনে তা শ্রবণ করুন। পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রত কথা কীর্তন করেছিলেন। ঋষি বশিষ্ঠ বললেন, হে মহারাজ, চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামদা। এই তিথি পাপনাশক ও পুণ্যদায়িনী। পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণ নির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করত। তাদের রাজা ছিলেন পুণ্ডরিক। গন্ধর্ব, কিন্নর ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন। সেই পুরী মধ্যে অপ্সরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী স্ত্রী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করত। একদিন পুণ্ডরিকের রাজসভায় ললিত একা গান করছিল। এমন সময় ললিতার কথা তার মনে পড়ল। ফলে সঙ্গীতের স্বর, লয়, তাল, মানের বিপর্যয় ঘটল। কর্কটক নামে এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারল। গানের ছন্দ ভঙ্গের ব্যাপারটি সে পুণ্ডরিক রাজার কানে পৌঁছালো। তা শুনে সর্পরাজ ক্রোধ ভরে কামাতুর ললিতকে, হে দুর্মতি, তুমি রাক্ষস হও বলে অভিশাপ দান করল। সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করল। তার হাত 10 যোজন বিস্তৃত, মুখ পর্বত গুহা তুল্য, চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো, ঊর্ধ্বে 8 যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করল। ললিতের এই রকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহা দুঃখে চিন্তায় ব্যাকুল হলেন। স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগলো। ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করল না। ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত। এই পাপের ফলে তার বনে বিন্দুমাত্র শান্তি ছিল না। পতির সেই দুরাবস্থা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করল। একদিন ললিতা বিন্ধ্য পর্বতে উপস্থিত হলো। সেখানে ঋষ্যশৃঙ্গ মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হলো। তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল। মুনিবর জিজ্ঞাসা করলেন, হে সুন্দরী, তুমি কে, কার কন্যা, কি কারণেই বা এই গভীর বনে এসেছো, তা সত্য করে বলো। তদুত্তরে ললিতা বলল, হে প্রভু, আমি বীরধন্যা গন্ধর্বের কন্যা। আমার নাম ললিতা। আমার পতির পিশাচত্ব দূর হয় এমন কোনো উপায় জানবার জন্য আমি আপনার কাছে এসেছি। তখন ঋষি বললেন, চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা নামে যে একাদশী আছে, সেই ব্রত তুমি যথাবিধি পালন করো। এই ব্রতের পুণ্যফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে। বশিষ্ঠ ঋষি বললেন, হে মহারাজ দিলীপ, মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী পালন করল। তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে কামদা একাদশী ব্রত পালন করেছি, তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম। এই পুণ্যের প্রভাবে তার পিশাচত্ব দূর হোক। এই কথা উচ্চারণ মাত্রই ললিত সমস্ত পাপমুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হলো। পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হলো। তারা বিমানে করে গন্ধর্ব লোকে গমন করল। হে মহারাজ দিলীপ, এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য। এই ব্রত ব্রহ্মহত্যা পাপ বিনাশক, পিশাচত্ব মোচনকারী। এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। ব্রত পালনকারী কিছু নিয়ম মেনে একাদশী ব্রত পালন করলে অনেক ভালো ফল লাভ করতে পারেন। ব্রত পালনের সঠিক নিয়ম: 1. ব্রতের আগের ও পরের দিন শুধু নিরামিষ নয়, সাত্ত্বিক আহার গ্রহণ করুন। 2. ব্রতের দিন ব্রহ্ম মুহূর্তে প্রাতঃ স্নান করে তিলক ধারণ,
সংকল্প মন্ত্র পাঠ করে তুলসী জলদান, তুলসী মহারানী ও রাধা কৃষ্ণের সেবা আরতি করে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করতে করতে তুলসী পরিক্রমা করে ব্রতের প্রাথমিক কাজ শুরু করুন। ব্রতের সংকল্প মন্ত্র: একাদশাং নিরাহার স্থিতা অহম অপরেহনি ভক্সামি পুণ্ডরীকাক্ষং শরণং মে ভাবাচ্যুত। 3. ব্রতের সংকল্প মন্ত্রেই ব্রতের দিন নিরাহার বা নির্জলা থাকার কথা বলা হয়েছে। এটা করতে পারলে খুব ভালো। আর নিরাহারে না থাকতে পারলে ব্রতের দিন কেবলমাত্র আমিষাহারই বর্জন করবেন তাই না, এই দিন পঞ্চরবি শস্য ধান, গম, যব, ডাল, সরিষা এবং পঞ্চরবি শস্যজাত দ্রব্য সম্পূর্ণরূপে নিষিদ্ধ। কারণ ভগবান শ্রীবিষ্ণুর আশীর্বাদে একাদশী তিথিতে পাপপুরুষ বাস করেন এই পঞ্চরবি শস্যের মধ্যে। তাই এই দিন এই 6টি দ্রব্য আহার করলে ব্রত পালনে অনেক ভালো ফল লাভ করা যায়। ফলমূল: মূলের মধ্যে নিরামিষ মূল, ঔষধ, জল, দুধ এবং দুগ্ধজাত দ্রব্য। 4. একাদশীর দিন অবশ্যই সর্বক্ষণ মনে মনে হরিনাম মহামন্ত্র জপ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, অর্থাৎ হাতে কাম মুখে নাম। আর একাদশীর দিন গরিব, অসহায়, দরিদ্র মানুষকে আপনার সাধ্যমতো অন্ন, বস্ত্র ইত্যাদি দান করুন। 5. সন্ধ্যায় তুলসী তলায় রাধা কৃষ্ণের বিগ্রহের সামনে সন্ধ্যা আরতি, গীতা পাঠ, হিন্দু পুরাণ সহ নানা ধর্মশাস্ত্র পাঠ ও হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করতে করতে তুলসী পরিক্রমা এবং অবশ্যই এক মনে একাদশী ব্রত মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের প্রোগ্রেসিভ কালচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখুন। আত্মীয় স্বজন ও পরিচিত সনাতনী হিন্দু বন্ধুদের শেয়ার করুন। নিজে একাদশী ব্রত পালন করুন। সকলকে একাদশী ব্রত পালনে উৎসাহিত করুন। ভগবানের কৃপায় সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দীর্ঘ জীবন লাভ করুন। রাধে রাধে।